আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এই টিউটোরিয়ালে আমরা জেএনএকে দিয়ে যে ডাইমেনশন সেটআপ করা যায় সেই ডাইমেনশন সেটআপ কি কাস্টমাইজেশনের একটা টেকনিক দেখাবো। তো প্রথমেই আমরা একটা রেক্টেঙ্গুলার ড্রয়িং করব। রেক্টেঙ্গুলার থেকে আমরা এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। তো আমাদের এখানে একটা রেক্টেঙ্গুলার ড্রয়িং হয়ে গেলে এই কনফার্ম ইনপুট আছে উপরে, এখানে ক্লিক করে এটাকে কনফার্ম করে দেব। এখন এই যে আমার একটা রেক্টেঙ্গুলার হয়েছে, তো এই রেক্টেঙ্গুলারকে এখন আমি ডাইমেনশন দিয়ে মেপে দেখবো যে কত ফুট আছে। এখন আমরা চলে যাব ডাইমেনশন আইকনে, এখান থেকে আমরা অ্যালাইনে ক্লিক করব। অ্যালাইনে ক্লিক করার পর এই পাশে একটা ক্লিক করব এবং এই পাশে একটা ক্লিক করব এবং উপরের দিকে নিয়ে যাব। তাহলে এখন দেখেন যে আমার এখানে এই ফুট দেখাইতেছে, তাই না? এখানে ফুট দেখাইতেছে যে 340 ফুট 2 ইঞ্চি এবং এর পাশে এখানে দেখেন যে মিটারও দেখাইতেছে, অর্থাৎ এখানে 103.68 মিটার আছে। তো আমরা মিটার এখানে রাখবো না। তো এটা কি বন্ধ করবেন? বন্ধ করার জন্য এই থ্রি ডট আইকন আছে, এখান থেকে আমরা যাব ফরম্যাট থেকে যাব ডাইমেনশন স্টাইল। এই ডাইমেনশন স্টাইল থেকে আমরা চলে যাব মডিফাই একদম শেষের দিকে এখানে দেখবেন অল্টার নামের একটা অপশন আছে। এই অল্টার নামের অপশনটা আমরা এটাকে বন্ধ করে দেব। আরেকটু নিচের দিকে আনবেন, দেখবেন যেখানে অল্টা এনাবল, এই যে অল্টারনেটিভ ইউনিট আসছে, আমরা এটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে এটা এখন আমার চলে গেল। এখন দেখেন এই যে রেড কালার দেওয়ার কারণে কিন্তু আমার জিনিসটা ভালো দেখা দিচ্ছে না। তো এটা এখন আমি হোয়াইট কালার করে দেব। এটা চেঞ্জ করার জন্য আমরা যাব টেক্সট কালার থেকে আমরা এটাকে রেড থেকে হোয়াইট করে দেব। টেক্সট হাইট, ফিল কালার, ফিল টাইপ, এই দেখেন টেক্সট কালার এখানে রেড আছে, তাই না? তো রেডটাকে আমরা এখন হোয়াইট করে দিই। এখন কিন্তু আমার ডাইমেনশন লাইনটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমি চাইতেছি যে এই ডাইমেনশন লাইনের ভিতরে আমার একটা ব্যাকগ্রাউন্ড আসুক। তো এইটা দেখার জন্য কি করবেন, এই যে ফিল টাইপ আছে, তো ফিল টাইপ থেকে ক্লিক করবেন। ফিলটাতে ক্লিক করে এখান দিবেন আপনি এই যে ডিফাইন দিবেন। ডিফাইন থেকে আপনি যদি হোয়াইট কালার দেন তাহলে কিন্তু এটা ভালো দেখা যাবে না, তাই না? তো এখানে আমি ফিল কালারটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই ফিল কালার এখানে বাই ব্লক দেওয়া আছে, এখান থেকে আমি ইয়েলো কালার করে দিই। ফিল টাইপ ডিফাইন, দেখেন আমি ইয়েলো কালার দেওয়ার পরে কিন্তু টেক্সট কালারটা ভালো দেখা যাচ্ছে না। তো এই টেক্সট কালারটা আমি আবার একটু চেঞ্জ করে দিই। এখানে হোয়াইট থেকে আমি রেড করে দিই। এই যে দেখেন এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। তো আজকে টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।